হ্যালো বন্ধুরা, বাসায় কিভাবে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখে নিব। প্রথমে তেলটাকে গরম করে নিব। আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। হলুদ সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। এরপর মাছগুলো আমি উল্টাপাল্টা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কীভাবে উল্টাপাল্টা করে নিলাম। মাছগুলো একটু কড়াভাবে ভেজে নিব, কারণ পাঙ্গাস মাছ একটু কড়াভাবে ভাজলে বেশি ভালো হয়। এরপর মাছগুলো আমি উঠিয়ে নিব। এখানে আমি আলু দিয়েছি এবং চিকন চিকন করে কেটে এ তেলের সাথে আলুগুলো হালকা নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিব। দেখুন আলুগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিব। তেল গরম হয়ে গেলে আমি এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিব, হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আদা রসুন 1 চামচ জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এগুলো তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ মশলাগুলো ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সামান্য একটু পানি দিব। 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নিব। দেখুন দর্শক, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর সামান্য একটু পানি দিব, দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট আলুগুলো কষিয়ে নিব। দেখুন দর্শক, আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু এখানে ঝোল বেশি দিব না, তাই পানির পরিমাণটাও কম নিলাম। এরপর একটা একটা করে মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এরপর আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন মাখা মাখা ঝোলে তরকারিটা আমার হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আলু দিয়ে কত সুন্দর হয়েছে পাঙ্গাস মাছের তরকারি। বাড়িতে এভাবে সবাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।